সন্ধ্যারাতে ডাকাতির চেষ্টা, স্থানীয়দের হাতে আটক 2। পুলিশের উপর আস্থা হারিয়ে রাস্তা ও থানা ঘেরাও। ডাকাতির চেষ্টাকে কেন্দ্র করে গভীর রাত পর্যন্ত কদমতলা থানায় উত্তপ্ত পরিস্থিতি। রবিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করে ছুটে যেতে হয় অতিরিক্ত পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক সহ ধর্মনগর ও চুরাইবাড়ি থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনীকে। মূলত ঘটনার সূত্রপাত ডাকাতির চেষ্টাকে কেন্দ্র করে। জানা গেছে, এদিন সন্ধ্যা রাতে সরসপুর গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সমরেশ নাথ উর্ফে শম্ভু স্ত্রী ঘরের পেছনে কোনো এক কাজে গেলে দুটি ছেলে তার উপর কোদাল দিয়ে আঘাত করে। তখন কোনো মতে দৌড়ে ঘরে এসে দরজা লাগিয়ে চিৎকার চেঁচামেচি করলে ছুটে আসেন আশপাশের লোকজন। খবর পেয়ে কদমতলা বাজার থেকে ছুটে আসেন স্বামী সমরেশ। মুহূর্তে শত শত মানুষ জড়ো হতে থাকেন। প্রসঙ্গত উল্লেখ্য, বিগত কিছুদিন যাবৎ কদমতলা থানা এলাকায় মাত্রাতিরিক্তভাবে চুরির ঘটনা বেড়েই চলেছে। এদিকে জনগণ চোর সন্দেহে রাহুল আহমেদ ও হাসান উদ্দিনকে আটক করলে পুলিশ ধৃতদের উদ্ধার করতে গিয়ে অনেক ব্যাগ পেতে হয়। জানা গেছে, উভয়ের বাড়ি দক্ষিণ কদমতলা 4 এবং 3 নম্বর ওয়ার্ডে। অপরদিকে উত্তেজিত জনতা পুলিশের উপর খুব উগরে দিয়ে থানার সামনের রাজপথে টায়ার জ্বালিয়ে অবরোধ ও থানা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। অপরদিকে ঘটনার খবর পেয়ে আক্রান্ত মহিলার বাড়িতে ছুটে যান মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা। ছুটে আসেন অতিরিক্ত পুলিশ সুপার জেরেমিয়া দালং। পরবর্তীতে দীর্ঘক্ষণ বিক্ষোভকারী জনতা থানা ঘেরাও করে রাখলেও কোনো পুলিশ আধিকারিকের কথায় কাজ হয়নি। বিক্ষোভকারীদের দাবি, ইদানিং কদমতলা থানা এলাকায় চুরির হিড়িক পড়েছে। রাতে হচ্ছে না পুলিশের টহলদারি, সন্ধ্যা রাতে সাধারণ মানুষ ঘরে থাকতে পারছেন না। অবশেষে রাত 10টা নাগাদ মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা বিক্ষোভকারীদের আশ্বস্ত করে সকল আইনি প্রক্রিয়া ও পুলিশি টহলদারির আটোসাটো করার প্রতিশ্রুতি দিলে বিক্ষোভকারীরা তাদের প্রতিবাদ থেকে পিছপা হয়। মহকুমা পুলিশ আধিকারিক জানান, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ শক্ত হাতে চোরের লাগাম টানতে যা যা করণীয় তা করবে। সাথে সন্দেহজনকভাবে আটক 2 যুবক আদতে চোর নাকি তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে রাত 12টা পর্যন্ত থানায় উপস্থিত থাকেন অতিরিক্ত পুলিশ সুপার সহ মহকুমা পুলিশ আধিকারিক। সাথে রাতভর থানায় মোতায়েন রাখা হয় আধা সামরিক বাহিনী। তো বাইরে গেছি, কাপড় ভিজাইতে গেছে। ভিজানির কারণ যাইতে সময় হঠাৎ করে একটা শব্দ হয়েছে। পিছন দিকে তাকাই তো একটা ছেলে দেখছি মাস্ক লাগাই কালো রঙের, আর কোদালের পিছন দিক দিয়া বাড়ি মারছে। কোন জায়গায় বাড়ি মারছে? ফিটের মধ্যে পড়ছে বাড়িটা। তারপরে তো আমি চিৎকার দিছি। চিৎকার দেওয়ার পরে তারা দৌড় দিছে। এরপরে তো আমি গড়ে ঢুকছে। আমার শাশুড়ি মা এসে গড়ে ঢুকছে, টানিয়ে আনছে নাকি গড়ের ভিতরে। তারপরে তো আর দরজা লাগাই গড়ের ভিতরে আসলাম। এরপরে তো বাজার থেকে আমার হাজব্যান্ড আইসুন, আরও মানুষজন আইসুন। তারা আওয়ার পরে তো কারণ পিছন দিক দেখুন কেউ নাই। এরকম হচ্ছে এটা। এমনি চিনতে পারছেন তারা? চিনতে পারছি। তারা কি গড়ে ঢুকছেন? না, গড়ে ঢুকছে না। তার গড়ে ঢোকার মানে পরিস্থিতি তৈরি হয়েছে। এর আগে করে দরজার সামনে আর ঢুকে গেছে। তারপরে পুলিশেও জানাইছেন নি? পুলিশে জানাইছে। পুলিশ তো তারা আইসে, তারা কাজ করে। ঠিক আছে, আমার কদমতলার প্রতি একটা এক্সট্রা হৃদয় আছে। যেটা করা দরকার আইনি চুর ধরার জন্য আমরা করুন, কিন্তু আপনারা যদি ঠিক আছে, আপনারা যদি এইভাবে বিক্ষোভ
কইরা দাঁড়ান, আমরা কাজ করতে পারতাম না, না চুর ধরা পড়বো না কিছু বাইরে তাহলে আমরা কাজ করতে দেন, আপনারা বড় বিশ্বাস আছে না প্রশাসনের উপর? বিশ্বাস আছে। আমরা কোনো পয়সা দিতাম না। আমি তো পুলিশের পক্ষ থেকে তোমাদের thanks, অসংখ্য ধন্যবাদ। বাকি স্টেপটা আমরা নেব, বাকি স্টেপটা কিন্তু আজকে থেকে আরে কথা বলো না, একটু কথা বন্ধ রাখো না বাবা। আজকে থেকে আপনি বাইরে দেন তো না কদমতলা থানা আন্ডারে কত হাজার মানুষ বাইরে কি হইছে এটা তো আমরা দেখা যাবে না, এটা আপনারা দেখে আমরা কি আমরা কি আপনার ভিতরে কি দেখে আপনি দেখেন আমরা কি দেখতাম আপনি জ্ঞান দিতে আছেন জ্ঞান দিতে আছেন আপনি কতদিন করলাম না কেন? এত কমপ্লেন করে কোমর ভাঙি দিয়েছে বেটি আপনার লাগি এটা করছই হ্যাঁ বাচ্চা হইতো মেয়েরা জমা কাটিয়ে আসবে, আপনারা কি করছেন? কোমর ভাঙি দিয়েছে বেটি বললেন না আপনার কোমর ভাঙি দিয়েছে চিন্তা করবা শুনেন না আরে না মানে পিছন দিকে গেছে, মানে কাপড় ভিজাইছে, কাপড় আর ভিজাইতে পিছনে সাপ্লাই রান্নাঘর ঠিক পিছনে দরজা লগে। আর কাপড় ভিজাইতে গিয়ে দেখে সামনে দুইটা ছেলে মাস্ক লাগায় খালি পায়ে আস্তে তার দিকে চাইছে, তারপরে চুর হয়তো কোদাল আছিল হাতে, কোদাল দিয়ে মারছে, বাড়ি মারতে রশিদ লাগিয়ে গিয়ে পিটিস করছে। তারপরে তো দায়িত্ব সেন্সেস হয়ে গেছে, আর তার কাছে তারপরে কিছু ইয়া মায়া মানে ইয়ে করছেন, ফোন করছেন দেখিয়া ফোন করার আমি সাথে সাথে আইসি। মানে মানুষগুলো তারা চিনতে পারছে না? না মাস্ক লাগাই আরে মাছ আপনার কি দাও? আমার মিসেস 8টা নাগাদ সরসপুরের এখানটায় একটা ইনসিডেন্ট হয়। দুজন অপরিচিত লোক একজন ভদ্রলোকের বাড়িতে ঢুকে ওনার মিসেসকে আক্রমণ করে, তারপর ওরা পালিয়েও যায়। তো তার ভিত্তিতে কদমতলা পুলিশ তৎক্ষণাৎই স্পটে যায়। তো আমরাও এসছি এবং ডিস্ট্রিক্ট থেকে সিনিয়র অফিসারও এসছেন। তো আসার পর আমরা দুজন সন্দেহজনক লোককে ধরে মানে ডিটেইন করেছি পাবলিকের সহায়তায়। তো ডিটেনশনের পর আমরা থানাতে নিয়ে আসি। সেখানে একটা আনওয়ান্টেড একটা ওয়ার্ড ইউজ করেছিল তারা, সেটার ভিত্তিতে কদমতলা থানায় একটা আনরেস্টের মতো হয়েছে। পাবলিকের কিছু গ্রিভেন্স ছিল সেই ব্যাপারে। তো যাই হোক, এখানে পাবলিকরা খুব হেল্পফুল, পুলিশের সঙ্গে যথেষ্ট সহযোগিতা করেছে এবং তাদের কিছু দাবি ছিল, যে দাবিটি সত্যি মানে প্রয়োজনীয় দাবি, যে এলাকাতে পুলিশ প্রহরা বাড়ানোর জন্য। তাছাড়া বেশ কিছু ইনসিডেন্ট হয়েছে, সেই ইনসিডেন্টগুলি ডিটেকশনের তারা তীব্র দাবি রেখেছিল। তো পাবলিককে আমরা বুঝিয়েছি এবং পুলিশি ব্যবস্থা কিভাবে বাড়ানো যায় এবং এই ধরনের অপরাধ কিভাবে কমানো যায় তার জন্য আমরা সঠিক পদক্ষেপ নেব এবং তাদেরকে আমরা অ্যাওয়্যার করেছি, তারাও পুলিশকে হেল্প করবে। সেই কমিটমেন্ট দেওয়ার পর তারা ভালোভাবে থানা থেকে চলে গেছে। যাদেরকে আটক করেছেন তাদেরকে অ্যাকর্ডিং টু ল আমরা দেখছি। ওরা বলেছে যাদের বাড়িতে চুরি হয়েছে তারা একটা এফআইআর দেবে, সেই এফআইআরের ভিত্তিতে অ্যাকর্ডিং টু ল আমরা যা করা তা আমরা করি। আজকে যার বাড়ি চুরি ঢুকে, আমি তো আমার কথা বলার শুরুতেই বলেছিলাম, দুজন অপরিচিত লোক ওই বাড়িতে, ভদ্রমহিলা একা ছিলেন, ওনার বয়স্ক শাশুড়ি ছিল। তো ওই অ্যাটেম্প করেছে চুরির জন্য, চুরি করতে পারিনি, কিন্তু মহিলাকে অ্যাসাল্ট করতে চেষ্টা করেছে, একটা কুদালের বাট দিয়ে মারতে চেষ্টা করেছিল। তারপর মহিলা যখন চিৎকার করেছে তখন ওরা পালিয়ে যায়। মিনহোয়াইল পাবলিকের সহযোগিতায় আমরা সাসপেক্টেড দুজনকে ধরেছি, জিজ্ঞাসাবাদ চলছে এবং এই কমপ্লেন্টের ভিত্তিতে অ্যাকর্ডিং টু ল আমরা যা করব তা আমরা করি। এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।